চেতলার দিক থেকে রাসবিহারী মোড় পেরিয়ে গড়িয়াহাটের দিকে এগোতে থাকলে মহানির্মাণ মঠের উল্টো দিকে ঢুকে গেছে পুণ্যদাস রোড। পলাশির যুদ্ধ তখনও হয়নি। এই অঞ্চলে ছিল গভীর জঙ্গল, তার গভীরে ছিল সে সময়ের দুর্ধর্ষ ডাকাত মনোহরের ডেরা, যার দৌরাত্ম্যে নাজেহাল ছিল স্থানীয় জমিদার থেকে পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাকাতির আগে একটা কোষ্ঠী পাথরের মূর্তিকে কালীজ্ঞানে পুজো করত মনোহর। মনোহরের গল্প ভালোভাবে জানা যায় যোগেন গুপ্তের বিখ্যাত বাংলার ডাকাত বই থেকে। সেই জায়গায় অনেক পরে 1891 সালে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির তৈরি করেছিলেন জনৈক কামাখ্যাচরণ মহাশয়। এই লাল পথ পেরিয়ে মন্দিরের চাতাল আর তারপর গর্ভগৃহ। এখন কালী মন্দিরের বাইরে একটা ছোট্ট লাল মন্দির রয়েছে, সেখানেই এই কোষ্ঠী পাথরটা রেখে পুজো করত মনোহর। সেই মূর্তিটাই নাকি আজও বিগ্রহ হিসেবে পূজিত হয়, বিশ্বের অন্যতম ক্ষুদ্র নিত্য পূজিত বিগ্রহ। ধীরে ধীরে নিজের পেশার কারণে অনুতপ্ত মনোহর শেষ জীবন নাকি চাষবাস করে কাটিয়েছিল। লুট করা সব সম্পদ সে পালিত পুত্র হারাধনকে দিয়ে যায়। এই অঞ্চল তখন গ্রীষ্মকালে বেশ জলকষ্টে ভুগত। এলাকার মানুষের জন্য মনোহর হারাধনকে বলেছিল জলাশয় খনন করার কথা, আর সেই উদ্যোগের সাক্ষ্য আজও বহন করে চলেছে দক্ষিণ কলকাতার মনোহর পুকুর নামের এলাকা।